ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া যিনি অবশ্য কর্তব্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী এবং যোগী। যাগ যজ্ঞাদি বৈদিক অগ্নি সাধ্য ইষ্ট এবং লোকহিতকর কর্মাদি যিনি পরিত্যাগ করেন তিনি যোগী বা সন্ন্যাসী নহেন। হে পাণ্ডব, সন্ন্যাসকে যোগ বলিয়া জানিও। সুতরাং কর্মফল সম্পূর্ণ বিসর্জন করিতে না পারিলে কেহ যোগী হইতে পারে না। যে মুনি যোগে আরূঢ় হইবার অভিলাষী তাহার পক্ষে নিষ্কাম কর্মযোগেই সাধন স্বরূপ, এবং যিনি জ্ঞান যোগরূঢ় হইয়াছেন তাহার পক্ষে সর্বকর্ম সন্ন্যাসে সাধন স্বরূপ জানিবে। যখন ইন্দ্রিয় ব্রহ্মা বিষয়ে এবং তৎসাধন কর্মসমূহে আসক্তি থাকে না, তখন সেই কর্তব্যবোধবিহীন সর্ববিদ্ধ কর্ময় তৎফল কামনা বিরহিত সাধন যোগরূঢ় নামে অবহিত হন। বিবেকযুক্ত আত্মার দ্বারা আত্মাকে সংসার সাগর হইতে উদ্ধার করিবে, কখনো তাহাকে অধপতিত করিবে না, যেহেতু আত্মাই আত্মার বন্ধু ও আত্মাই আত্মার শত্রু। যিনি আত্মা দ্বারা আত্মাকে বশীভূত করিয়াছেন তাহার সেই আত্মাই আত্মার বন্ধু পদবাচ্য, কিন্তু সাধনে শত্রুর ন্যায় প্রবৃত্তি থাকে। বিজিত আত্মা প্রশান্ত অর্থাৎ রাগ দ্বেষাদি রহিত ব্যক্তির এই আত্মা কেবল শীত উষ্ণ সুখ ও দুঃখে এবং মান ও অপমানে সম্ভাবপন্ন অবিচলিত থাকে। যাহার আত্মা জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা তৃপ্ত, যিনি নির্বিকার ও জিতেন্দ্রিয় এবং যিনি মুক্তিকা প্রত্যখণ্ড ও সুবর্ণে সমদৃষ্টি সম্পন্ন এতাদৃশ্য যোগী পুরুষ যোগরূঢ় শব্দে অবহিত হইয়া থাকেন। যিনি শত্রু মিত্র সুহৃদ উদাসীন মধ্যস্থ দোষ বন্ধু সাধু এবং পাপিষ্ঠ এই সকলের প্রতি সমবুদ্ধিযুক্ত সেই ব্যক্তি শ্রেষ্ঠ। যোগরূঢ় ব্যক্তি সর্বদা নির্জনে প্রদেশে একাকী অবস্থান করিয়া ও সঞ্চিত্ত নিরাকাঞ্চয় পরিগ্রহ পরিশূন্য হইয়া মনকে সমাহিত করিবেন। পরিশুদ্ধ স্থানে প্রথমত কুশ, তদপরে ব্যাঘ্রাদির চর্ম তাহার উপর পটবস্ত্র পতিত করিয়া অনতি উচ্চ এবং অনতি নিম্ন চঞ্চল আসন স্থাপন করিবেন। সেই যোগাসনে সমুপবষ্ট হইয়া মনকে একাগ্র চিত্ত ইন্দ্রিয়গণের ক্রিয়া সঙ্গত করিয়া চিত্ত শুদ্ধির নির্মিত যোগ অভ্যাস করিবেন। যোগাভ্যাসে ব্যক্তি দেহের মধ্যভাগ মস্তক ও গ্রীবা সরাল ও নিষ্পাপ দূরপে স্থির রাখিয়া দূর প্রত্ন সহকারে কিয় নাসাগ্রে দৃষ্টি সঙ্গত করিবেন। এই রূপে চিত্তকে প্রশান্ত ভীতি শূন্য ব্রহ্মাচার্যনত ব্রত পরায়ণ এবং মদগচিত্ত হইয়া ও মদেক নিষ্ঠ হইয়া অবস্থান করিবেন। এরূপে সর্বদা মনের যে জম করিতে করিতে সংচিত্ত ব্যক্তি পরিণামী নির্বাণ রূপে পরমা শান্তি যথার্থ আমার স্বরূপ মুক্তি লাভ করেন। হে অর্জুন, যে ব্যক্তি অধিক ভোজী অথবা একান্ত অনাহারী, অতি নিদ্রা পরায়ণ বা অতি জাগরণশীল, তাহার সমাধি হয় না। যিনি পরিমিত আহার বিহার পরায়ণ, কর্মসমূহে নিয়মিত চেষ্টা সম্পন্ন এবং পরিমিত রূপ নিদ্রায় জাগরণশীল, তাহার যোগ সর্ব দুঃখ নিবারণ হয়। যখন চিত্তবাহ বিষয় হইতে নিরুদ্ধ হইয়া সর্বকামনা হইতে নিষ্পৃহ হইয়া কিয় আত্মাতে নিশ্চল ভাবে অবস্থান করি, তখন যোগী সমাহিত নামে কথিত হয়। বায়ুহীন প্রদেশস্থ দ্বীপ শিখা যেরূপ বিকম্পিত হয় না, আত্মা বিষয় সংযোগে নির্বিষ্ট চিত্ত সংচিত্তকরণ যোগীর তাহা উপমা স্বরূপ জানিবে। যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা চিত্ত নিরোধ করিয়া পরিশুদ্ধ জ্ঞান প্রভাবে আত্মাকে সাক্ষাৎ করিতে করিতে আত্মাতে পরিতুষ্ট থাকা যায়, যে অবস্থায় যোগী পুরুষ কেবল বুদ্ধি দ্বারা গ্রহণীয় বিষয়েন্দ্রিয় সম্বন্ধাতীত অনন্ত সুখ উপভোগ করেন, এবং যে অবস্থায় সে জ্ঞাননিষ্ঠ পুরুষ আত্মা স্বরূপ হইতে বিচলিত হন না। যে যোগী অন্য কোন লাভকেই তদপেক্ষা অধিকতর লাভ বলিয়া মনে করেন
মনে করেন না, এবং যেই অবস্থায় অবস্থিত থাকিয়া শীতোষ্ণাদি মহা দুঃখেও অভিভূত হন না। এরূপে অবস্থায় বিশেষই সুখ দুঃখ স্পর্শবিহীন যোগ নামে অবহিত হইয়া থাকে। নির্বেদ শূন্য চিত্ত দ্বারা সংকল্প সম্ভূত যাবতীয় ভোগ কামনা নৃশংস রূপে পরিবর্জন করিয়া এবং মানসিক শান্তি মানসিক শক্তি প্রভাবে ইতস্থিত বিক্ষিপ্ত ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহত ও নির্দ করিয়া শাস্ত্র এবং গুরু উপদেশ জনিত দুর্বিশ্বাসে সেই যোগ অভ্যাস করিবে। ধৈর্য বশীভূত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চল ভাবে স্থাপন পূর্বক ক্রমশ অভ্যাস সহকারে বিষয় ব্যাপার হইতে উপরত হইবে, অন্য কিছুই চিন্তা করিবে না। চঞ্চল এবং অস্থির মন যে যে বিষয় ভিমুখে ধাবিত হইবে সেই সেই বিষয় হইতে তাহাকে প্রত্যাহত করিয়া আত্মারাই বসে স্থাপন করিবে। রজগুণ বিদূরিত হইবার জন্য যাহার চিত্ত প্রশান্ত ও পাপপুণ্য বিরহিত হইয়া ব্রহ্মভাব প্রাপ্ত হইয়াছেন, সেই যোগীকে সমাধি রূপ পরম সুখ আপনিই আশ্রয় করিয়া থাকে। এই রূপে সর্বদা মনকে বশীভূত করিতে করিতে নিষ্কাম যোগী অনায়াসে ব্রহ্ম সাক্ষাৎকার জনিত সর্বোত্তম সুখ প্রাপ্ত হন। যোগে সমাহিত চিত্ত এবং সর্বভূতে সমজ্ঞান সম্পন্ন অথার্থ ব্রহ্মাদর্শী সেই যোগী আত্মাকে সর্বভূতে সমাবস্থিত এবং আত্মাতে সকল ভূতকে অভেদে দর্শন করেন। যে যোগী সর্বভূতে আমাকে দেখেন এবং আমাতেই ব্রহ্মাদি ভূতজনকে দেখিতে পান, আমি তাহার নিকট কখনো অদৃশ্য হই না এবং তিনিও আমার নিকট অদৃশ্য হন না। যিনি সর্বভূতে অধিষ্ঠিত আমাকে একভাবে ভজনা করেন, সেই সম্যকদর্শী যোগী যে কোনো অবস্থায় থাকিয়াও আমাতেই অবস্থান করেন। হে অর্জুন, যিনি সকল ভূতে আত্মতুল্য দৃষ্টি সম্পন্ন এবং তাহাদিগের সুখ দুঃখীয় সুখ দুঃখের সমান বলিয়া মনে করেন, আমার মতে সেই যোগীই শ্রেষ্ঠ। অর্জুন বলিলেন, হে মধুসূদন, মনের সমতারূপ যে এই যে যোগ বলিলে স্বভাব চঞ্চল মনে তাহা যে কিরূপে দীর্ঘকাল স্থায়ী হইবে তাহাই আমি বুঝিতে পারিতেছি না। হে কৃষ্ণ, মন স্বভাবত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয়ের খব্বকর, বলবান এবং দূর ও অজ্ঞায় আমি। এরূপে মনের নিরোধ সাধন বায়ুকে নিরোধের ন্যায় দুষ্কর বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহু, মন যে যে দুনিগ্রহ চঞ্চল, ইহাতে অনুমাত্র সন্দেহ নাই, কিন্তু হে পার্থ, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাহাকে দমন করা যায়। আসক্তচিত্ত ব্যক্তির পক্ষে যোগ প্রাপ্তির সম্ভাবনা অতি বিরল, কিন্তু সঞ্চিত্ত ব্যক্তি যত্নবান হইলেও যথার্থ উপায়ে যোগ্য লাভে সমর্থ হন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান কিন্তু যত্নবিহীন ব্যক্তির মনোযোগে ভ্রষ্ট হইলেও যে যোগ সিদ্ধি লাভ না করিয়া কিরূপ গতি লাভ করেন? হে মহাবাহু কৃষ্ণ, কর্ম মার্গ ও জ্ঞান মার্গ এই উভয় পথ হইতে পরিভ্রষ্ট ব্যক্তি আশ্রয় রহিত এবং ব্রহ্মা প্রাপ্তির উপায় পথ হইতে বিক্ষিপ্ত হইয়া বিচ্ছিন্ন মেঘখণ্ডের ন্যায় কি তিনি বিনষ্ট হন? হে কৃষ্ণ, আমার এই সন্দেহ তুমি নিঃসংশে রূপে নিবারণ করো। এই সংশয় ছেদন তুমি ব্যতীত আর অপর কেহ সামর্থ্য নহেন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, সেই যোগভ্রষ্টের ইহা লোকে বা পরলোকে বিনাশ নাই, যেহেতু হে বৎস, শুভ কার্যকারী কেহই অধগতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকর্ম পরায়ণগণের প্রাপ্য ব্রহ্মা লোকাদি প্রাপ্ত হন। অনন্তর বহু বর্ষকাল সেই সকল লোকে বাস করিয়া সদাচার পরায়ণ ধনের গৃহে জন্মগ্রহণ করেন। অযথা যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মা জ্ঞান নিষ্ঠ যোগ পরায়ণ মহাত্মাদিগের কুলেও জন্ম লাভ করিয়া থাকেন। এরূপ জন্ম ইহালোকে অতিশয় দুর্লভ। হে কুরু বংশ বা তাংশ, উক্ত উভয় প্রকার ও জন্মেই তিনি পূর্ব দেহ জাত ব্রহ্মাকেই বুদ্ধি সংযোগ লাভ করেন এবং তাহার পর সিদ্ধি লাভার্থ অধিকতর প্রয়ত্নশীল হন। কোন কোন অবস্থায় বশত
যোগভ্রষ্ট ব্যক্তি মোক্ষ সাধন বিষয়ে উদাসীন্য অবলম্বন করিয়াও তিনি পূর্ব জন্মের অর্জিত সৎকার প্রভাব ব্রহ্মানিষ্ঠ হইয়া থাকেন। যোগের বিষয় জানিতে ইচ্ছুক যোগভ্রষ্ট ব্যক্তিও শব্দ ব্রহ্মা স্বরূপ বেদ বিহিত কর্ম ফলকে অতিকর্ম করিয়া অধিকতর ফল লাভ করিয়া থাকেন। যে যোগী প্রয়ত্ন সহকারে যোগ বিষয়ে অধিকতর যত্নবান তিনি নিষ্পাপ এবং বহু জন্ম লন্ধ সম্যক দর্শন প্রভাবে পরমাগতি লাভ করেন। যোগী তপস্বীগণ হইতে শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্মানুষ্ঠান গণেরও অপেক্ষাও শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যিনি সর্বত্রভাবে আমাতেই অন্তঃকরণ হইয়া সমাহিত করিয়া শ্রদ্ধা সহকারে আমাকে ভজনা করেন, তিনি সকল যোগী হইতে শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত জানিবে। ইতি অভ্যাস যোগ নামক 6ষ্ঠ অধ্যায় সমাপন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।